বাবু জানাবেন আসলে শপথ গ্রহণ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কি কোনো প্রকার তথ্য জানানো হয়েছে কিনা এবং জামাতের পক্ষ থেকে নতুন কোনো আপডেট কি রয়েছে কিনা? এরশাদ, শপথ বিএনপির পক্ষ থেকে যেটা নেয়ার, বিএনপির যারা সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত তারা শপথ নিয়েছেন ইতিমধ্যে। তারেক রহমান এবং এছাড়া 212 জন যারা বিজয়ী হয়েছেন তারা শপথ নিয়েছেন। এখন একটা সভা চলছে সংসদীয় সভাকক্ষে, যেখানে দলের সামনের যে করণীয় নিয়ে সভা চলছে, সেখানে তারেক রহমান রয়েছেন এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারাও সেখানে অংশ নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে সংসদ ভবনের টানেল দিয়ে প্রবেশ করেছেন। এছাড়া জামায়াতের নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, তারা প্রবেশ করেছেন। হয়তো তাদের শপথ কিছুক্ষণ পর শুরু হতে পারে। কিন্তু গণভোটের যে বিষয়টা নিয়ে, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের যে শপথের বিষয়টা নিয়ে, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে শুরুতেই সালাউদ্দিন আহমদ যেটা বক্তব্য, তাদের সংসদ সদস্যদের প্রার্থীদের বিষয়ে তারেক রহমানের যে নির্দেশনা, সেটি দলের চেয়ারম্যান যে নির্দেশনা সেটি জানিয়েছেন। বলেছেন যে আসলে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলেও সেটা আগে সংবিধানে ধারণ করতে হবে। তাই তিনি বলেছেন, সাংবিধানিক ভাবে যেহেতু জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরেই মূলত সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান আছে, তো সেই অনুযায়ী তারা বলছেন আর কি, যেহেতু সংবিধান অনুযায়ী তারা শপথের বিষয়টা হোক, সেটাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তো আজকে বিএনপির দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফসল বলা যায় নিরঙ্কুশ বিজয়ের পর ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারা আজকের এই সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো এখন যে সংসদ যে সভাকক্ষের দলীয় যে সভাকক্ষ রয়েছে, সেখানে বৈঠকটা চলছে। বৈঠকের পর হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো, অথবা সংসদ সদস্য যারা শপথ নিয়েছেন তারা বের হওয়ার পর তাদের অনুভূতি জানতে পারবো। কিন্তু এর আগে প্রবেশ করার মুহূর্তে আমরা কথা বলেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কথা বলেছি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডাক্তার জাহিদ হোসেনের সঙ্গে। তারা যেটা বলেছেন যে আসলে তারা সন্তুষ্ট এখন পর্যন্ত এই পরিস্থিতি আছে, এবং যে তাদের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল, এটার যে ফল তারা পেয়েছেন সেটি আশা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে তারা চান একটি মানবিক বাংলাদেশ গড়তে, যেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে এই দেশের মানুষ, দেখছে, এবং যারা বিভিন্ন ফেসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। তো বিএনপি এই জন্য সবারই সহযোগিতা চেয়েছেন, সবার সহযোগিতা কামনা করেছেন, যাতে দেশবাসী এবং যারা বিরোধী দল হবেন তাদেরও সমর্থন চেয়েছেন। এবং আর আজকে মন্ত্রিসভার বিষয়টি সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়, যারা মন্ত্রী কারা ক্যাবিনেটের জায়গা পাচ্ছেন। কিন্তু স্পষ্টত একটা বিষয় আমি বলতে পারি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা সবাই প্রায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। অথবা দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে আগামীর যে ক্যাবিনেট সেটি হবে, যেটা বিকাল 4টায় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রী পরিষদে যারা জায়গা পাবেন তারা শপথ নেবেন। ইরশাদ।